বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা গাজীপুর জেলায় হয়ে আসছে। ঐতিহ্যবাহী বাড়ি ভাওয়াল রাজা পরগনা ভাওয়াল রাজাদের প্রচলিত শ্রী শ্রী মাধব মন্দির, যে মন্দিরে মানিক্য মাধবের পূজা অর্চনা হয় তার নিজ বাড়ি, এবং ভাওয়াল রাজার দিঘিতে আমাদের একটা দেবতা পূজা অর্চনা পেয়ে থাকেন। এটা দীর্ঘদিন ধরে পেয়ে থাকেন এই দিঘিতে, আর বাকিগুলি বিলীন হয়ে গিয়েছিলেন। তৎকালীন ৭১-এর যুদ্ধের পর আমরা মানিক্য মাধবের পূজা অর্চনা করে আসছি, এবং পাশাপাশি দিঘির মধ্যে পূজা আমাদের অর্চনা হয়ে থাকে। হিন্দু সম্প্রদায়ের গাজীপুরে ভাওয়াল রাজার বাড়ির ভাওয়াল রাজাদের জমিদারি স্টেটে অনেক জমিদার রয়েছে। যে মন্দিরটি অনেক প্রাচীন, যে মন্দির থেকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা গাজীপুর জেলায় হয়ে আসছে এবং বিগত দিনে হয়ে যাবে। এটা সনাতন ধর্মাবলীর সবচেয়ে বড় উৎসব, শ্রী শ্রী মাধব মন্দির মানিক্য মাধবের রথযাত্রা। এবং এটা থেকে আমাদের সনাতন ধর্মী সকল লোকের জন্য এবং সাধারণ লোকের জন্য সবসময় এটা উন্মুক্ত হয়ে আসছে এবং ভবিষ্যতেও থাকবে। এবং এই রথ উদযাপন ভাওয়াল রাজার প্রচলিত থেকে যে রথ উদযাপনটা হয়ে আসছে, সেখান থেকে এই রথের জ্বালা যে জায়গাটাকে আমরা রথখোলা বলি, সেই ভাওয়াল রাজার আমল থেকে সেই জায়গাটা রথের নামে রথযাত্রা হিসাবে পালিত হয়ে আসছে। এখন ওখানেই আমরা উৎসব পালন করে আসছি এবং ভবিষ্যতে আমরা ওখানেই করে যাব।